এটা কেউ অস্বীকার করার সুযোগই নেই যে সেদিনও যদি আসলে এই অভ্যুত্থানকে শেষ করে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয় সেটি হচ্ছে, আপনারা সকলেই সারজিদ আলমকে চেনেন। তো তিনি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন শেখ হাসিনার পতনের সময়। তো তিনি এবার কান্নায় ভেঙে পড়লেন। কারণ হচ্ছে তিনি বলছে যে আওয়ামী লীগ যদি কোনোভাবে টিকে যেত তাদের আজকে কী অবস্থাটা হতো, তাদেরকে মেরে ফেলা হতো বা গুম করে ফেলা হতো। তো এই ধরনের কিছু কথা তিনি বলছেন এবং আওয়ামী লীগ যদি আবারও ফেরত আসে তাদের আবারও সেই ক্ষতিটাই হবে। তো এই কথা বলে তিনি কান্নায় ভেঙে পড়ছেন। তো চলুন আমরা তার মুখ থেকে সে কথাগুলো একটু শুনি। এটা কেউ অস্বীকার করার সুযোগই নেই যে সেদিনও যদি আসলে এই অভ্যুত্থানকে শেষ করে দেওয়ার জন্য প্রথম সারিতে ওই হামলা করা হতো, যদি 2-4 জনকে একদম শ্যুট করে মেরে ফেলা হতো প্রথম সারির, তার মধ্যেও আমরা একজন থাকতাম। এখনও যদি ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা আজকে থেকে কিছু বছর পরে আবার পুনর্বাসিত হয়, তারাও প্রথম যে কয়েকজনকে আসলে একদম ওপেন ফায়ার করে একদম স্পট ডেড করে দিবে, কিংবা ওই আয়নাঘর রাখবে, কিংবা একদম ফাঁসিতে ঝুলাবে, তাদের মধ্যেও একজন। আমরা চাই তোমরা সফল হও, এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে যে সাংবিধানিক কাঠামোগুলো ধ্বংস হয়েছে, বিচার বিভাগ, শিক্ষা ব্যবস্থা, ইসি, এগুলো পুনর্গঠন করে যেন একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের দ্বারা একটা সরকার প্রতিষ্ঠিত হয়। আর একটা কমিটমেন্ট আমাদের থাকতে হবে যে আমরা যেন ভুলে না যাই এই 24কে, এই নতুন জেনারেশনকে। ওরা যা আমাদেরকে এনে দিয়েছে সেই অর্জনটাকে যেন আমরা বিসর্জন না দিই কোনোভাবেই। আমার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 23-24 অ্যাডমিশন নিয়েছে। আমি এখন অনেকটা নিশ্চিত যে হ্যাঁ, এখানে আর র্যাগিং হবে না, এখানে সিটের জন্য গণরুমে গিয়ে গণদোলাই খেতে হবে না, কষ্ট হবে না তোমাদের কারণে। এই জন্য আই এম সো গ্ল্যাড টু ইউ অল। আঙ্কেল দেখুন, সত্যি কথা বলতে আমরা মানুষরা এখনও আমাদের ব্যক্তিগত জায়গা থেকে পরিবর্তনটা হওয়া খুব জরুরি। আমরা মানুষের আসলে এখনও ছোট্ট বিভিন্ন রাজনৈতিক স্বার্থ, গোষ্ঠীগত স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে আমাদের নিজেদেরকে এত বিভাজিত করছি, এত প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছি মিথ্যাচার দিয়ে, গুজব দিয়ে। এটা আমাদের জন্য খুবই কষ্টের কারণ। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। এটা কেউ অস্বীকার করার সুযোগই নেই যে সেদিনও যদি আসলে এই অভ্যুত্থানকে শেষ করে দেওয়ার জন্য প্রথম সারিতে ওই হামলা করা হতো, যদি 2-4 জনকে একদম শ্যুট করে মেরে ফেলা হতো প্রথম সারির, তার মধ্যেও আমরা একজন থাকতাম। এখনও যদি ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা আজকে থেকে কিছু বছর পরে আবার পুনর্বাসিত হয়, তারাও প্রথম যে কয়েকজনকে আসলে একদম ওপেন ফায়ার করে একদম স্পট ডেড করে দিবে, কিংবা ওই আয়নাঘর রাখবে, কিংবা একদম ফাঁসিতে ঝুলাবে, তাদের মধ্যেও একজন। কিন্তু বিভিন্ন ছোট উদ্দেশ্যকে প্রায়োরিটি দিয়ে যেভাবে আসলে মানুষজন বিভাজন সৃষ্টি করছে, ছোট করার চেষ্টা করছে, কেন জানি আমাদের আগের যে মানসিক যে একটা চর্চা, যে আমরা মানুষকে ছোট করে বড় হব, ভাই কি প্রয়োজন? মানুষের মতো থাক, আপনি আপনার কাজের মাধ্যমে বড় হন। আরেকজনকে ছোট করে বড় করার তো কোনো প্রয়োজন নেই। আমাদের এই চিন্তাগুলো থেকে বের হওয়া উচিত। হিসেবে আমার একটা অনুরোধ থাকলো, যে কোনোভাবে এই সব ছোট বিভাজনের কথা ভুলে গিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতেই হবে। এই যে আবার যদি ফ্যাসিস্ট সরকার কায়েম হয়, আবার যদি ওরা ফিরে আসে, আমার একটা ফেসবুক অ্যাকাউন্টে আমি এগুলো লিখেছি একদম শুরু থেকেই, ওদেরকে ওপেন রাস্তায় ফেলে মেরে ফেলা হবে। আর ওদেরকে মেরে ফেলা মানে হচ্ছে একটা জেনারেশনকে মেরে ফেলা, যে জেনারেশনটা আজকে দ্বিতীয় স্বাধীনতাটা আমাদের জন্য এনে দিয়েছে। আজকে আমরা ঘুমোতে পারছি, আমরা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারছি। আজকে ছেলেমেয়েরা ইউনিভার্সিটি ক্যাম্পাসে নির্বিঘ্নে ঘোরাফেরা করতে পারছে, তাই না? আমি শুধু দেখতে আসছি। আমি এক সময় ঢাকা ইউনিভার্সিটি, আমি এস এম হলের ছাত্র ছিলাম, এস এম হলের আবাসিক ছাত্র ছিলাম। মাঝখানে যে এতগুলো বছর গেল না, এগুলোর সাথে এখন তুলনা করছি এবং নিশ্চিন্ত হচ্ছি। আমি নিশ্চিত আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আর কেউ নষ্ট করতে পারবে না। ছাত্র জনতা এবার যা করেছে, আমি এইটুকু আশা নিয়ে আমি মরতে পারবো
যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট হবে না। এম মুজিবুর রহমান, আমি একজন। তো বন্ধুরা, আমরা স্ক্রিনে সেই কথাগুলো শুনলাম। তো আসলে তার কথাগুলো কিন্তু যুক্তিসঙ্গত, খুবই ভালো কথা তিনি বলেছে যে আওয়ামী লীগ যদি কোনোভাবে টিকে যেত তাহলে তাদের এই পরিণতি হতো, গুম করে ফেলা হতো, মেরে ফেলা হতো। যেহেতু সেটা হয় নাই বা সামনে যদি আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসে সেটাই তারা ভাবছে। আমার মনে হয় না আর কখনো আসা সম্ভব। তো সেটা যদি আসে 20-30 বছর পরে, হয়তো বা মানুষ যখন ভুলে যাবে সমস্ত কিছু, তখন একটা সম্ভাবনা আছে হয়তো তার পরিবারের কেউ হয়তো এসে দলের হাল ধরতে পারে। সেটা হয়তো হতেও পারে, তাহলে সেটা ভবিষ্যতে দেখা যাক কী হয়। তো এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।